ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে 4 ঘণ্টাব্যাপী অভিযানে 80টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালী অতিক্রমকারী 3টি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। আল জাজিরার খবরে এমনটি বলা হয়। অন্যদিকে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় কমান্ড। ইরাকে দেশটির সাবেক সর্বোচ্চ নেতার জানাজা চলাকালীন এই হামলাকে তারা বলছে নির্লজ্জ আগ্রাসন। দেশটির সামরিক বাহিনী বলছে এই হামলার দাঁতভাঙা জবাব দেওয়া হবে এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিরিক বন্দর, কেশম দ্বীপ ও বন্দর আব্বাসের আশেপাশে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ স্থলকে টার্গেট করা হয়েছিল বলে জানিয়েছে এক মার্কিন কর্মকর্তা। এদিকে ইরাকে নিহত সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় থাকা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হামলার খবর পেয়ে জরুরি ভিত্তিতে দেশে ফিরে গেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, সাম্প্রতিক সমঝোতা স্মারক ভেঙেই যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে। একই সময়ে ওয়াশিংটন ইরানি তেলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করেছে, যাকে চুক্তির বড় লঙ্ঘন হিসেবে দেখছে তেহরান। যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরান যুদ্ধবিরতির শর্ত বা সমঝোতা স্মারক লঙ্ঘন করায় তারা এই পাল্টা হামলা চালিয়েছে। ইরান চায় জাহাজগুলো তাদের নিয়ন্ত্রিত উত্তর দিকের পথ দিয়ে চলুক, আর যুক্তরাষ্ট্র দক্ষিণ দিকের একটি সুরক্ষিত পথ ব্যবহারের ওপর জোর দিচ্ছে।